الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আলহামদুলিল্লাহ, অতঃপর শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং না চাইতেই আমাদেরকে ইসলাম নামক এই সুমহান নিয়ামতটি দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম এটা যে কত বড় নিয়ামত, যদি আমরা কোনো অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে তারপরে ইসলাম গ্রহণ করতাম তাহলেই বুঝে আসতো। তো এটি একটি বিরাট নিয়ামত, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রকার চাওয়া ছাড়াই আমাদেরকে দিয়েছেন। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রসুলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রসুলদের ইমাম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি মুসলিম উম্মার কল্যাণ রয়েছে এমন একটি দিকও বর্ণনা করে যেতে বাদ রাখেননি। এজন্য সংক্ষিপ্ত পরিসরে সেই মহামানবের প্রতি আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম থেকে, কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতকে কেন্দ্র করে আজকের এই জুমার খুতবা শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আসলে সফলতা চায় না এমন ব্যক্তিই পাওয়া যাবে না। প্রত্যেকটি ব্যক্তি সে সফলতা চায়, তবে এই ব্যক্তিদের সফলতার চাওয়ার ধরন এবং এই সফলতা সে কাকে মনে করে
এই বিষয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন কিছু মানুষের কাছে সফলতা মানে অনেক টাকা পয়সার মালিক হওয়া, আবার কিছু মানুষের কাছে সফলতা মানে সরকারি চাকরি পাওয়া, আরও কিছু মানুষের কাছে হয়তো সফলতা মানে কোনো ধনী পরিবারের মেয়ে বা ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এরকম মানুষের এই সফলতার চিন্তাধারার মাঝে বহু বৈচিত্র্যতা রয়েছে। তবে এগুলোর একটিও স্থায়ী এবং আসল সফলতা নয়। সত্যিকার অর্থে স্থায়ী যেই সফলতা, সেটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তিনি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে প্রত্যেককেই আল্লাহ তাআলা সারা জীবনের যা কিছু করেছে তার প্রতিদান দিবেন। ওই প্রতিদান পেয়ে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই দিন প্রতিদান হাতে পাওয়ার পরে যেই ব্যক্তি নিজকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারল আর জান্নাতে নিজেকে প্রবেশ করাতে পারল, ওই ব্যক্তি প্রকৃত সফল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া থিওরি। এই ব্যক্তি যে আসলেই প্রকৃত অর্থেই সফল, সেটা আপনাকে আরো একটু উদাহরণ দিলেই বুঝবেন। দুনিয়াতে কোনো মানুষ যখন ব্যর্থতার সর্বোচ্চ চূড়ায় চলে যায়, দেয়ালে যখন একেবারেই পিঠ থেকে যায়, আর কোনো রাস্তা নেই, এই রকম অবস্থাতে সে কি কামনা করে জানেন? মৃত্যু। সে মনে করে আমি যদি মৃত্যুবরণ করতাম তাহলেই মনে হয় আমার জন্য ঠিক হতো। মানে সে বুঝতে পেরেছে যে সে প্রকৃত অর্থেই একজন ব্যর্থ মানুষ। প্রিয় উপস্থিতি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিচারের পরে যেই ব্যক্তি ব্যর্থ হবে, ওই ব্যক্তিও এরকমই উপলব্ধি করতে সক্ষম হবে যে সে প্রকৃত অর্থেই ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ব্যাপারে, ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, এই দিন যেদিন আল্লাহ তাআলা বিচার করার পরে কিছু মানুষের আমলনামা যখন বাম হাতে চলে যাবে, ওই সকল ব্যক্তিদের অবস্থা কেমন হবে জানেন? তারা তো ব্যর্থ। ব্যর্থ হওয়ার পরে তারা কামনা করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন এদের অবস্থা, আল্লাহ তাআলা যখন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এই ব্যর্থ মানুষগুলোকে যারা প্রকৃত অর্থেই ব্যর্থ হয়েছে, তারা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা জাহান্নামের প্রহরী মালিক নামক ফেরেশতাকে ডেকে বলবে, তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে মৃত্যু দেন। কারণ সে এখন পৃথিবীর সব থেকে ব্যর্থ মানুষ, অতএব তার কাছে মৃত্যু ছাড়া আর কোনো অপশন নেই, তাই সে মৃত্যু কামনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, না কোনো মৃত্যু নেই এখন আর, তোমরা এখানেই অবস্থান করতে থাকো। তো প্রিয় উপস্থিতি, বলছিলাম প্রকৃত সফল কোন ব্যক্তি তা আল্লাহ তাআলা সংবাদ দিলেন এই আয়াতে। এখন কিভাবে সফল হবেন, সূত্রটা কি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যেতে বাদ রাখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে একটি সূরা অবতীর্ণ করেছেন, নাম সূরাতুল আসর। আপনারা অনেকেই হয়তো মুখস্থ রয়েছে অনেকেরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসর, অবশ্যই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, অবশ্যই সে ব্যর্থতার অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের ময়দানে যেদিন মানুষ সফল হতে থাকবে, সেই দিন অবশ্যই প্রতিটি মানুষই ব্যর্থ হবে। তবে কারা সফল? আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই দিন তারাই কেবল সফল হবে যারা ঈমান এনেছে। 1 নাম্বার, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎকর্ম করেছে। 2 নাম্বার। 1 নাম্বার, যেই ব্যক্তি ঈমান এনেছে
আর দ্বিতীয়তে সৎকর্ম করেছে। এখন কোনো ব্যক্তি যদি শুধু সৎকর্ম করে আর ঈমান না নিয়ে আসে, কোনো লাভ নেই। কারণ প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় শর্ত হলো যে সে সৎ আমল করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সত্যের আদেশ দিয়েছিল, ধৈর্যের আদেশ দিয়েছিল। এগুলো সৎ আমলেরই অন্তর্ভুক্ত। অতএব বিষয় এখানে দুটি, এক ঈমান আনবে এবং এই ঈমানের উপরে জীবনকে শেষ করে ফেলবে, আর দ্বিতীয়ত সৎ আমল করবে তার ঈমানদারের জিন্দেগিতে। প্রিয় উপস্থিতি, এত জামে এবং মানে এইরকম অর্থবহুল এই সূরাটা, এই কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এত ছোট 2 লাইনের সূরা, এই সূরার ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহি সূরাতা লাকাফাতহুম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে দলিল পেশ করার জন্য, কিসের দলিল? যে আমি তোমাকে দাওয়াত দিয়েছিলাম, তোমার কাছে আমি দিন পৌঁছে দিয়েছিলাম, এই দলিল পেশ করার জন্য আল্লাহ তাআলা যদি পুরা কুরআনুল কারীম অবতীর্ণ না করে শুধু সূরাতুল আসর অবতীর্ণ করতেন, এইটা আল্লাহ তাআলার দলিল পেশ করার জন্য যথেষ্ট ছিল। চিন্তা করে দেখুন কেন। ওই যে এই আয়াতের ভিতরে, এই কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর পুরা সম্পূর্ণ কথা তিনি বলে দিচ্ছেন। যে ব্যক্তি ঈমান আনয়ন করলো এবং ঈমানের উপরে জীবনকে শেষ করে দিতে সক্ষম হলো এবং এই ঈমানের জিন্দেগিতে সৎ আমল করে যেতে পারলো, এই ব্যক্তি সেদিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, মানে এই ব্যক্তি সেদিন সফল হবে। প্রিয় উপস্থিতি, এখন দেখার বিষয় যে এই ঈমান আনা, এই ঈমান আনার ক্ষেত্রে আমরা কতটুকু সফল, সত্যিকার অর্থে কি আমরা ঈমান আনতে সক্ষম হয়েছি, নাকি এর ভিতরে সমস্যা রয়েছে। দেখুন, আপনারা অনেকেই জানেন যে কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, ঈমান নিয়ে আসে, সে কি পড়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সকলেরই জানা। এই ব্যাপারে মুসনাদুল বাজ্জার ইমাম আবু বকর আল বাজ্জার রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে প্রবেশের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে সনদ ছাড়াই, এটাকে তাআলিক বলা হয়, মুআল্লাকান একটি আসার নিয়ে এসেছেন। বিখ্যাত তাবিঈ ওয়াহাব ইবনুল মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, তার কাছে একবার এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, আলাইসা মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? তিনি বলছেন, বালা, হ্যাঁ অবশ্যই। তবে আপনা আখি একটি বিষয় আছে, কি? লাইসা মিন মিফতাহিন ইল্লা ওয়া লাহু আসনান, পৃথিবীতে এমন কোনো চাবি নেই যে চাবির দাঁত থাকে না। প্রত্যেকটি চাবিরই দাঁত থাকে, দাঁতবিহীন চাবি দিয়ে কোনো কাজ হবে না। তো তিনি বলছে এটা ঠিক যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা জান্নাতের চাবি, তবে তোমার জেনে রাখা দরকার যে এই চাবির কিছু দাঁত রয়েছে। কি সেটি? সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। প্রিয় উপস্থিতি, অনেক বিষয়ে, ইসলামের বহু বিষয়ে শর্ত করা হয়েছে। যেমন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায়ের ক্ষেত্রে শর্ত কি? ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এখন যদি আপনি পবিত্রতা অর্জন করা ছাড়াই, ওযু করা ছাড়াই যদি সালাত আদায় করেন, সালাত হবে? হবে না। ঠিক ওই রকমই এই লা ইলাহা ইল্লাল্লাহ এরও কিছু শর্ত রয়েছে, 7টি শর্ত। প্রিয় উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। দেখুন, আমি কয়েকটি উল্লেখ করি, তাতেই আপনি বুঝতে পারবেন। 1 নাম্বার, আল ইলমু বিমা'নাহা। 1 নাম্বার শর্ত হলো এই যে যেটা বলে আমরা ঈমান গ্রহণ করি, ইসলাম গ্রহণ করি, এই লা ইলাহা ইল্লাল্লাহর 1 নাম্বার শর্ত হলো আল ইলমু বিমা'নাহা, এর অর্থ সম্পর্কে জানা। এখন বেশিরভাগ মানুষকেই যদি জিজ্ঞাসা করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, তারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়াতে অনেক মাবুদ রয়েছে। মাবুদ মানে যার ইবাদত করা হয়। পৃথিবীতে যার ইবাদত করা হয় এরকম জিনিস নেই? অবশ্যই রয়েছে।
কত মানুষ গাছের পূজা করছে, তারা গাছের ইবাদত করছে, অতএব গাছ মাবুদ। যারা মূর্তির পূজা করছে তাদের কাছে মূর্তি মাবুদ। হ্যাঁ, মাবুদই, কিন্তু প্রকৃত মাবুদ, সত্য মাবুদ একটাও না। এই জন্য অর্থটা বলা দরকার ছিল যে সত্য কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, তখন এটি সঠিক অর্থ হবে। এক। দ্বিতীয় কথা হলো, উলামা ইকরামগণ এটার দলিল আদিল্লা যখন নিয়ে এসেছেন, তার মাঝে নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত। তিনি বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আগে তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তারপর তার কাছে তওবা করো। মানে আপনাকে আগে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তারপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন। যখন আপনি জানবেন যে আপনার এমন একজন রব রয়েছেন যিনি ক্ষমা করার গুণে গুণান্বিত, যিনি পাপের কারণে শাস্তিও দিতে পারেন, এইরকম যখন সম্পূর্ণরূপে আপনি জ্ঞান অর্জন করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, তখন সেটা গ্রহণযোগ্য হবে। প্রিয় উপস্থিতি, কিন্তু আপনার কাছে আপনার রবের অবস্থা যদি এরকম হয় যে আপনার রব পৃথিবীর সব নিকৃষ্ট জায়গায়ও থাকেন, তিনি বাথরুমেও থাকেন, ময়লা আবর্জনার সব স্থানে তিনি থাকেন, এইরকম যদি আপনার রব হন, তবে আপনার রব আপনার দোয়া কতটা শুনবেন, আপনার উপর কতটা সন্তুষ্টি থাকবে, এটা দেখার বিষয়। পৃথিবীতেও আপনি আমার অনেক প্রশংসা করেন, কিন্তু আমি কোথায় থাকি এটা জিজ্ঞাসা করলে আপনি বলেন যে আমি ময়লা আবর্জনা, ডাস্টবিনে, টয়লেটে ইত্যাদি জায়গায় থাকি, এগুলো কথা বললে কি আমি সন্তুষ্ট হব? কোশ্চেন কালেও না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হবে। দেখুন, সহিহ মুসলিম একটি হাদিস, মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কানাত লি জারিয়াতুন, আমার একটি দাসী ছিল, সে আমার ছাগল চড়াতো। আমার অনেকগুলো ছাগল ছিল, সেই ছাগলগুলো চড়াতো। একবার তার থেকে একটি ছাগল নেকড়েতে নিয়ে যাওয়ার কারণে তিনি বলছেন, আমিও তো বনি আদমেরই একজন সন্তান, অতএব যখন আমি কথাটা শুনি সাথে সাথেই আমার রাগ উঠে যায় এবং চট করে তার গালের উপরে একটি থাপ্পড় মেরে দিয়ে। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, থাপ্পড়টা মেরে আমার ভিতরে একটু অনুতপ্ততা চলে এসেছে, আমার খারাপ লাগছে। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে গেলাম। গিয়ে যখন এই ঘটনা তাকে বললাম, তিনি বিষয়টিকে খুব বড় করে দেখলেন। তখন আমি বললাম, আফালা আতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তাকে আযাব করে দিব, যেহেতু একটা ভুল করেই ফেলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগেই না, ইতিনি বিহা, তাকে আগে আমার কাছে নিয়ে আসো। তো মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসীকে বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার টেস্ট করছেন, পরীক্ষা নিচ্ছেন। কি বলে দেখুন, তিনি জিজ্ঞাসা করছেন, প্রথম প্রশ্ন, আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? সে বলছে, ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। দ্বিতীয় প্রশ্ন, বলো তো মান আনা, আমি কে? সে বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি প্রশ্ন করে তিনি বুঝে ফেলে দিলেন যে সে মুমিন মহিলা নাকি না। প্রিয় উপস্থিতি, পরক্ষণেই তিনি উত্তর দিচ্ছেন মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আতিকা ফাইন্নাহা মুমিনা, আরে এটা তো একজন মুমিন মেয়ে, একে তুমি আযাব করে দাও। প্রিয় উপস্থিতি, আল্লাহ সম্পর্কে সে কেমন জানে, তার রব কেমন তার কাছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে ফেলে দিলেন যে তার ভিতরে ঈমানের কি অবস্থা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কেমন চিনে। এটি আপনাকে কবরেও প্রশ্ন করা হবে যে মার রব্বুকা, আপনার রবকে। আপনি উত্তর তখনই দিতে পারবেন যখন আপনি আপনার রব সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখুন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষাটা নিলেন, এই যে দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্ন করে যদি বর্তমান সময়ে আমাদের মাঝে পরীক্ষা নেওয়া হয়,
কয়জন মানুষ পাশ করবে বলে আপনি মনে করেন? এই উপস্থিতি, অধিকাংশ মানুষই এই দুই প্রশ্নে তাদের উত্তর ওই সেই মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দাসীর মতো উত্তর হয়তো বা হবে না। এই উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় আরো একটি শর্তের কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহর আরো একটি অন্যতম শর্ত হলো এর প্রতি ভালোবাসা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর থেকে ভালোবেসে তার সম্পর্কে জেনে তারপরে আপনি স্বীকৃতি দিবেন যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো রব নেই। এই সাক্ষ্য না, বরং সাক্ষ্য হবে তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই উপস্থিতি, রব এবং ইলাহের মাঝে অনেক পার্থক্য। তাওহীদুর রুবুবিয়্যাহ আপনারা অনেকে শুনে থাকবেন। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া। এর মানে হলো সারা পৃথিবীর পরিচালনাকারী, সৃষ্টিকারী, এটা আল্লাহ তাআলা। এই মেনে নেওয়ার মানে হলো রুবুবিয়্যাহ। এই ব্যাপারে আপনাকে আমি একটি তথ্য দিই। দেখুন, ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ আকীদা তাহাবিয়ার ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, পৃথিবীতে কোনো প্রসিদ্ধ কোনো ধর্ম এরকম নেই যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দেয়নি। যেই ধর্মের কথাই আপনি বলেন না কেন, কোনো ধর্মই এমন নেই যারা আল্লাহকে রব হিসাবে মানার ক্ষেত্রে ত্রুটি করেছে। মানে কেউ, পৃথিবীর কোনো ধর্ম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কেউ না আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা। মানে কেউ এরকম কথা বলেনি যে পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের এই মূর্তিরও অংশীদার ছিল, এই কথা কেউ বলেনি। সবাই এ ব্যাপারে একমত। তবে দ্বিমতটা কোথায়? দ্বিমত হলো আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নেওয়ার ক্ষেত্রে। মক্কার মুশরিকদের অবস্থাও তাই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার মুশরিকদের ব্যাপারে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুনাল্লাহ। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে আল্লাহ। মক্কার মুশরিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সারা জীবন যুদ্ধে লিপ্ত ছিল, তারা বলবে যে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। তাহলে তাদের সাথে দ্বন্দ্বটা কোথায়? তাহলে তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যাটা কোথায়? এই উপস্থিতি, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথা বলো, তাহলে তোমরা সফল হবে। তো তারা, আমরা তো আর আরবি ভাষী না, তারা যেহেতু আরবি ভাষী, অতএব তারা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সাথে সাথে তারা অর্থ বুঝে ফেলেছে। মানে ইলাহ এটা এমন শব্দ, এই শব্দটার অর্থ হলো আলিহা ইয়ালাহু মা'লুহুন, এর অর্থ হলো আশ্রয়ের কেন্দ্রবিন্দু। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায় মানুষ যার কাছে গিয়ে আশ্রয় চাই, সমস্যার সমাধান চাই, তার নাম হলো ইলাহ। তো স্বাভাবিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই ইলাহের দাওয়াত দিলেন, সাথে সাথেই তারা বুঝতে পেরেছিল যে আর কোনো মাধ্যম, এই যে আমরা মাধ্যম গ্রহণ করি, মূর্তিকে ডেকে মাধ্যম বানিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই, এই মাধ্যম আর চলবে না। মানে ইলাহ হিসাবে যদি আমি স্বীকৃতি দিই, সাথে সাথে এই সব কিছু আমাদেরকে বাদ দিতে হবে। এই জন্যেই আবু লাহাব সহ অন্যান্যদের সেদিন গায়ে লেগে গিয়েছিল। আবু লাহাব সে বলে বসলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্র করেছো? প্রিয় উপস্থিতি, বলছিলাম যে ইলাহ হিসাবে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেওয়া। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তর থেকে, এরপর এই ব্যক্তি কোনো ক্রমে আল্লাহ তাআলার সঙ্গে শিরকে লিপ্ত হতে পারে না, কষ্টের কালেও না। এই উপস্থিতি, এই লা ইলাহা ইল্লাল্লাহকেই মৃত্যুর পূর্বে জান্নাতি ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই ইলাহ নেই এই স্বীকৃতি দিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওই একই কথা। এই উপস্থিতি, বলছিলাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সম্পর্কে জেনে অন্তর থেকে তাকে ইলাহ হিসাবে গ্রহণ করা। যখন আপনি এরকম অন্তর থেকে তার প্রতি ভালোবেসে তারপর আপনি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবেন, এত সহজে আপনাকে এই স্বীকৃতি থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। দেখুন, একটি দৃষ্টান্ত পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যেও একজন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে এসে বলছেন, আমি শুনলাম তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো, বাবা মার ধর্ম ত্যাগ করেছো, ব্যাপার কি? তিনি জিজ্ঞাসা করলেন। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে এই ধর্ম আমি যেটি গ্রহণ করেছি এটি আমি ছাড়ার জন্য গ্রহণ করিনি। এক পর্যায়ে মা এবং সন্তানের মধ্যে কথোপকথন চলার মাঝে মা বলেই বসলো, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি আর কোনো খাবার খাবো না যতক্ষণ না তুমি এই নতুন ধর্ম পরিত্যাগ করো। প্রিয় উপস্থিতি, এত কঠিন কথা তিনি বলেই ক্ষান্ত হলেন না। তিনি বললেন, এরপর যখন আমি না খেতে খেতে যখন মৃত্যুবরণ করব, তুমি তো আফসোস করবেই, সাথে সাথে কওমের লোকেরাও তোমাকে নিন্দা করবে এবং তোমার উপরে তারা তোষামত করবে যে তুমি এমন ছেলে যার কারণে তোমার মা মৃত্যুবরণ করেছে। প্রিয় উপস্থিতি, কিন্তু সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি উত্তরে জানিয়ে দিলেন মাকে, ইয়া উম্মা, হে আমার মা, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কানা লাকি আলফু নাফসিন ওয়া নাফস, আপনার যদি এই একটা জীবনের সাথে আরো 1000 জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দেন, ফাখরাজাত মিনকা নাফসান বা'দা নাফসিন, আর একের পর এক জীবন আপনি আল্লাহর এই মৃত্যুবরণ করতে থাকেন আমার সঙ্গে এইরকম করে, তারপরেও আমি যেই ধর্ম গ্রহণ করেছি এখান থেকে এক চুল পরিমাণও নড়ব না। কেন? উনি ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ বুঝে তারপরে উনি এটি পাঠ করেছেন, কাজেই এত সহজে উনাকে এখান থেকে সরানো সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি সম্পূর্ণরূপে এর শর্তগুলো মেনে এরপরে আপনি স্বীকৃতি দিবেন, তখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন পিওর মুসলিম হিসাবে আল্লাহ তাআলার নিকটে চিহ্নিত হবেন। এখন দ্বিতীয় বিষয়, আপনি ইসলাম গ্রহণ করলেন তার শর্ত মেনেই। এখন দেখার বিষয় হলো এটা না আবার আপনার থেকে কোনো ক্রমে চলে যায়। যেমন কোনো ব্যক্তি ওযু করেছে সালাত আদায় করার জন্য, করার পরে তার জানা নেই যে কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়। এরপর এই ব্যক্তি যখন আসলো, মসজিদে আসার পথে হয়তোবা তার দ্বারা ওযু ভঙ্গের কোনো কারণ সংঘটিত হয়ে গিয়েছে। এরপর সে মসজিদে এসে সালাত আদায় করেছে, একাধিক অনেক অনেক রাকাত সালাত আদায় করেছে। তারপরে তার মনে এসেছে যে এই ব্যক্তির ওযু ভেঙে গিয়েছিল। বলুন তো এই ব্যক্তি কত রাকাত সালাতের সওয়াব পাবে? 1 রাকাতেরও না। কেন? কারণ এই ব্যক্তির ওযু ভঙ্গের কারণ সংঘটিত হয়ে গিয়েছিল আরো আগেই, যার কারণে তার সালাতের যেই পূর্ব শর্ত সেটাই তার নেই। অতএব প্রশ্নই ওঠে না যে এই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় উপস্থিতি, এরকমই ইসলাম ভঙ্গের কিছু কারণ রয়েছে, সেগুলো কি আমরা জানি? প্রিয় উপস্থিতি, যদি আমাদের দ্বারা ওই রকম ভাবে যে ব্যক্তি ওযু করার পরে ওযু ভঙ্গের কারণ হয়ে যাওয়ার কারণে সালাত পড়ার পরেও তার সালাতের কোনো উপকার নেই, ওই রকমই যদি আমরাও দেখা যাবে সারা জীবন ইসলাম পালন করলাম, এত কিছু করলাম, মৃত্যুর পরে দেখা যাবে ইসলাম ভঙ্গের কোনো কারণ আমার দ্বারা সংঘটিত হয়ে গিয়েছিল, তাহলে ওই ব্যক্তির মতো অবস্থা, পুরা ইসলামী জিন্দগিটাই আমার নেই, শেষ, কিছুই আপনার আমার নেই। প্রিয় উপস্থিতি, এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ আপনাকে আমি আরো বেশ কিছু উদাহরণের মাধ্যমে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। এই বিষয়টিকে কেন্দ্র করে শুধুমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ স্বতন্ত্র একটি কিতাব লিখেছেন, নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ। তিনি সব সময় দেখুন, ইসলাম ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে, কয়েকটি আমি বলবো। তার মধ্যে একটি বিষয় বলে নিই যে এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি ছাত্রদেরকে পড়াতেন, এগুলো দার্স দিতেন নিয়মিতই। উনি এই ইসলাম ভঙ্গের কারণ পড়াতেন, শিরকের কথা পড়াতেন, শিরক তাওহীদের কথা পড়াতেন প্রতিদিনই। একবার একজন দাঁড়িয়ে বলল, সে এটা তো অনেক দিন পড়িয়েছেন, এটা এবার বাদ দিলে হয় না?
অন্য আলোচনা করেন। তো এই কথা বলতে বলতে ওই মজলিসে একজন দাঁড়িয়ে বলছে যে আমাদের এখানে একটা ছেলে তার মাকে বিবাহ করে নিয়েছে, নাউযুবিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে মসজিদের অবস্থা অন্যরকম হয়ে গিয়েছে, মানে মানুষের মাথাটা বিগড়ে গিয়েছে এই কথা শুনেই। কত বড় বেয়াদব, কত বড় জঘন্য কাজ সে করেছে যে সে মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। চিন্তা করে দেখুন প্রিয় উপস্থিতি। পরক্ষণেই আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, সে আমাদের ওখানে একজন লোক জিনের নামে একটা মুরগি জবাই করেছে। আছে না অনেক মানুষ জিনের জন্য জাদু করে, আরো কিছু করে, করার পরে তাদেরকে বলা হয় জিনের নামে এটা দাও ওটা দাও। তো এরকমই এক ব্যক্তি জিনের নামে মুরগি জবাই করেছে। এই কথা শুনে মসজিদের এবারের মুসল্লিদের অবস্থা আগের মতো না। স্বাভাবিকভাবেই তারা বলছে এটা কোনো কাজ হলো নাকি, এটা একটা ফালতু কাজ করেছে, দরকার ছিল না করা, এরকম। কিন্তু আগের বার তাদের অবস্থা ছিল চরম। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে জানতে চাই, বলুন তো এই দুই পাপের মধ্যে কোন পাপটা বড় পাপ ছিল? প্রিয় উপস্থিতি, জিনের নামে যে ব্যক্তি মুরগি জবাই করেছে সেই ব্যক্তি শিরক করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। আর শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছেন। ইসলাম ভঙ্গের যেই কারণের কথা বলছিলাম তার মধ্যে অন্যতম 1 নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা। এই ব্যাপারে আপনারা বহু আয়াত শুনেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবেন না। কেন কেন জানেন? শিরক এর অর্থ হলো অংশীদার বানানো। কেমন? মনে করেন আপনি আমাকে কিছু দিয়েছেন, দেওয়ার পরে একজন আমাকে জিজ্ঞাসা করছে এটা আপনাকে কে দিয়েছে। তা আমি বললাম অমুক লোক কিছু টাকা দিয়েছে আর অমুক লোক আর কিছু টাকা দিয়েছে। এটা যখন বললাম তখন ওই জিনিসের যে মালিকের ভিতরে আমি কিন্তু দুইজনকে, একজন মেন মালিক যিনি ছিল তার সঙ্গে আমি আরো একজনকে সম্পৃক্ত করে দিয়েছি, অংশীদার বানিয়েছি। তার মানে ওই লোকের সাথে আমি ওই লোকের অংশীদার বানিয়েছি, শিরক করেছি। এখন আপনি বলুন, ওই লোক যেই ব্যক্তি আমাকে দিয়েছে উনি যখন এই কথা শুনবে উনি কি খুশি হবেন নাকি রাগ হবেন? কেমন রাগ? প্রিয় উপস্থিতি, এই জন্যে যদি আপনি দীর্ঘদিন আপনি যে স্ত্রী সন্তানের দায়িত্ব নিলেন, এই সন্তান স্ত্রী দীর্ঘদিন আপনার থেকে ভরণ পোষণ পাওয়ার পরে যদি অন্যের গুণগান গায় এটা কেমন লাগবে? এটা কেন জানি একটা নাফরমানির পাপ, এবং এই পাপটা কেন জানি ক্ষমার যোগ্য মনে হয় না। ঠিক এরকমই শিরকের গুনাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জন্মের আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত নিয়ামত দিচ্ছেন, কত কিছু আপনি চিন্তাই করে পারবেন না। আপনি আজকে হসপিটালে যান, দেখুন অক্সিজেন কিনতে গেলে কত টাকা লাগে, কিন্তু আপনি সেই জন্মের পর থেকে কত অক্সিজেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করলেন, কোনো টাকা দেননি, কিছুই দেননি, এমনিতেই আরো কত নিয়ামত আপনি আল্লাহ তাআলার গ্রহণ করে যাচ্ছেন। কিন্তু এরপরেও যখন আপনি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকই এই গুনাহ আপনাকে ক্ষমা করবেন না। প্রিয় উপস্থিতি, শিরক গুনার জগতে একটা আশ্চর্য গুনাহ। কেন আশ্চর্য গুনাহ বললাম জানেন? শিরক করে যদি কোনো ব্যক্তি মারা যায়, আর যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য ওই ব্যক্তি, হোক সে আপনার পিতা অথবা হোক সে আপনার মাতা, ওই ব্যক্তির জন্য আপনার জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। কত জটিল বিষয়! আপনি জানেন আপনার পিতা শিরক করে মারা গিয়েছে, এখন আপনার জন্য ওই লোকের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। এটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী বা কোন মুমিনের জন্য এটা শোভনীয় নয় যে সে তার মুশরিক পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ। আপনি আর আমি তো সাধারণ মানুষ। নবীদের ভিতরে সবথেকে সম্মানিত হচ্ছে রাসূলগণ। এই রাসূলগণের ভিতরে সবথেকে সম্মানিত দুইজন রাসূল, একজন হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই কারণে আমরা এই দুইজনের কথা কিন্তু প্রতিনিয়তই সালাতে দুরূদ শরীফের মাঝে পড়ি। পৃথিবীতে আরো অনেক নবী রয়েছেন, রাসূল রয়েছেন, তাদের কথা কিন্তু আমরা নেই না। এই দুইজন কত সম্মানিত, কারণ এই দুইজনই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোচ্চ পর্যায়ের বন্ধু, যাকে বলা হয় খলিলুল্লাহ। খলিলুল্লাহ এই উপাধি শুধুমাত্র এই দুইজন নবীরই ছিল।
এক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনি শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সূরাতুল মারিয়ামে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতার মাঝে কথোপকথন উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে দাওয়াত দিচ্ছেন এবং বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার প্রিয় আব্বা, আপনি কিসের ইবাদত করেন যেটা শুনতে সক্ষম নয়, দেখতে সক্ষম নয়, আপনার কোনো উপকার করতে সক্ষম নয়, কেন এটার ইবাদত করেন? তিনি বারবার পিতাকে এভাবে বোঝানোর চেষ্টা করছিলেন এবং সাবলীল ভাষায় পিতাকে সম্বোধন করে বলার চেষ্টা করছিলেন যে আপনি পিতা, কিন্তু এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, অতএব এই ব্যাপারে আপনার আমাকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু তিনি পিতা হওয়ার কারণে সন্তানের কাছে সন্তানের কথা শুনবেন, এটা তার কাছে কেমন জানি লাগছিল। এজন্য বরাবরের মতোই তিনি তাকে ধমক দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে বলেই ফেললেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি বারবার আমাকে যেই দিকে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত থেকে যদি তুমি ফিরে না আসো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠোর কথা বলার পরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা এরকম কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি বলছেন, আমি চলে যাচ্ছি, আপনার উপরে শান্তি, তবে আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। অথচ তিনি ছিলেন কি? মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতেই জানিয়ে দিচ্ছেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবি ইল্লা আম মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যা। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি ক্ষমা প্রার্থনা করব, অথচ তিনি ছিলেন একজন মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার যখন এই ওয়াদা, তিনি যে বাবার সঙ্গে ওয়াদা করেছিলেন আমি ক্ষমা চাইবো, এই ওয়াদার কারণে তিনি আল্লাহর কাছে একবার ক্ষমা চেয়েছিলেন, পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বিরত থাকলেন, আর ক্ষমা চাইলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পিতার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আযার ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে এই আযরের সঙ্গে, পিতা আযরের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হবে। দেখা হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলবেন, আমি তো আপনাকে বলেছিলাম আমার অবাধ্য না হওয়ার জন্য। পিতা তখন বলবে, আল ইয়াউমা লা আসিকা আবাদা, আজকে আমি তোমার সামান্যতম নাফরমানি করব না, তুমি আজকে যা বলবে সেটাই শুনবো। প্রিয় উপস্থিতি, পিতা তো সন্তানের সামনে পিতা এরকম জাহান্নামে যাবে কেমন দেখা যায়? পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে বসবেন, ইন্নাকা ওয়া'আদতানি লা তুখজিনি ইলা ইয়াউমি বা'সুন। আল্লাহ, আপনি তো অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আপনি কিয়ামতের ময়দানে আমাকে অপমান করবেন না। এর থেকে আর বড় অপমান আর কি হতে পারে, যে আমি একজন নবী হওয়ার পরেও আমার চোখের সামনে আমার বাবা জাহান্নামে চলে যাবে আর আমি তাকিয়ে দেখব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাত চিরতরে হারাম করে দিয়েছি। অতএব ফানদুর ইলা রিজলাইক, তোমার যেহেতু খারাপ লাগছে পিতাকে সামনে দেখতে জাহান্নামে যেতে, তুমি তোমার পায়ের দিকে তাকাও। পায়ের দিকে তিনি তাকাবেন, সাথে সাথে ফাইজা হুয়া বিদিখিন মুলতাতিকিন, রক্ত মাখা একটি নিকৃষ্ট জানোয়ারে আল্লাহ তাআলা পরিণত করে দিবেন তাকে। তিনি তখন বলবেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘৃণায় নিজেই তাকে ধরে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে দিবেন। প্রিয় উপস্থিতি, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার অবস্থা এরকম। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তার ব্যাপারে তিনি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করার জন্য অনুমতি চেয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। চিন্তা করে দেখুন শিরকের গুনাহ কতটা জঘন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ এই শিরকের কারণে রাগান্বিত হন। আমি বলছিলাম শিরকের গুনাহ এক তো এই কারণে আশ্চর্য, আর দ্বিতীয়ত এই শিরকের ক্ষেত্রে আপনি অজ্ঞতার ওজর দিবেন, অজুহাত দিবেন আল্লাহ তাআলার কাছে, এইটা খুব কমই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই ব্যাপারে তো উলামা ইকরামগণের মাঝে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক উলামা ইকরামগণ এমন শক্ত কথা বলেছেন যে আপনি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবেন আর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে আপনি বলবেন আল্লাহ আমি বুঝতে পারিনি, এই ওজর আল্লাহ তাআলা আপনার থেকে গ্রহণ করবেন না, বরং আপনার ডবল অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, তিনি বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এর মানে কি? প্রত্যেক মুসলমান
নরনারীকে দিনের আলেম হইতে হবে? অসম্ভব। তাহলে গাড়ি ঘোড়া চালাবে কে? ইঞ্জিনিয়ার হবে কে? ডাক্তার হবে কে? প্রত্যেকেই যদি আলেম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস নিশ্চিত সত্য। তিনি বলছেন প্রত্যেক ব্যক্তিকেই, নারী হোক অথবা পুরুষ হোক, তাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হলো অতটুকু পরিমাণ জ্ঞান প্রত্যেক নরনারীর উপরে অর্জন করা ফরজ, যতটুকু না অর্জন করলে আপনি শিরক কোনটা এটা আপনি বুঝতে পারেন। প্রিয় উপস্থিতি, শিরক করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বলবেন যে আমি অজ্ঞতাবশত শিরক করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্রহণ করবেন না। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার এবং তোমার পিতা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। উলামা ইকরামগণ ইস্তিদলাল করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, তাদের সময় এইরকম বর্তমান সময়ের মতো ইন্টারনেট মিডিয়া ছিল না, যেখানে আপনি ঢুকলেই তাওহীদের বক্তব্য পাবেন, ঢুকলেই আপনি শিরকের বক্তব্য পাবেন। এরকম কোনো অবস্থা তখন ছিল না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে অজ্ঞতার ওজর গ্রহণ করবেন না। সুতরাং বর্তমান সময়ে আপনি শিরকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অজ্ঞতার ওজর দিবেন, আর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে, এটি প্রায়ই অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে ঈমান ভঙ্গের যেই কারণগুলো রয়েছে তার মধ্যে এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা। অনেকগুলো কারণ রয়েছে। ইবনে আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ তিনি এই কারণগুলো লিখেছেন, অনেকগুলো কারণ। দেখুন, আমি কয়েকটি বলি, সবগুলো বলা সম্ভব নয়। তাতেই আপনি বুঝতে পারবেন যে মানুষের, বর্তমান সময়ের মানুষের ঈমানের অবস্থা কেমন। ইসলামের যতগুলো বিষয় রয়েছে তার কোনো একটি বিষয়ে যদি কোনো ব্যক্তি ঘৃণা পোষণ করে, সাথে সাথে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। যেমন কোনো মা বোন হয়তোবা এরকম মনে করতে পারে যে পুরুষের জন্য ইসলামে 4টি বিবাহের বিধান রাখা হয়েছে, উনি মনের থেকে এটা ঘৃণা করেন এই বিধানকে, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। অনুরূপভাবে ইসলামের সামান্যতম কোনো একটি বিষয়, সওয়াবের বিষয় বা আমলের কোনো বিষয়, সামান্যতম কোনো বিষয় নিয়ে যদি আপনি মস্কারিমূলক, ঠাট্টামূলক আচরণ করেন, সাথে সাথে আপনিও ইসলাম থেকে বের হয়ে যাবেন। আপনাকে আমি হাদিস বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো পান পাত্রে যদি মাছি পড়ে, তাহলে তোমরা সেটাকে আরেকটা চুবানি দিয়ে তারপর ছেড়ে দাও। আপনি হাসলেন, এই হাদিস শুনে আপনি হাসলেন। প্রিয় উপস্থিতি, সাথে সাথে আপনার ইসলাম চলে যাবে। এত জটিল বিষয়। ইসলাম ভঙ্গের যেই কারণগুলো তার মধ্যে এটাও রয়েছে যে মানুষেরা যেই কুফরি কালামের মাধ্যমে মানুষকে বশ মানানোর জন্য যে জাদু করে থাকে, এর মাধ্যমেও ব্যক্তির ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম এই ব্যক্তির আর থাকবে না। আপনি চিন্তা করে দেখুন, বহু মানুষ আজকে এই কাজে লিপ্ত। মানুষদেরকে ক্ষতি করার জন্য বা আরো কিছু করার জন্য তারা এরকম জাদুর আশ্রয় নেয়, শয়তানের বিভিন্ন আশ্রয় তারা নেয়। এর মাধ্যমে অবশ্যই সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এরকম আরো অনেক কারণ রয়েছে যেগুলোর মাধ্যমে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো কি পরিমাণ পড়া দরকার এবং কি পরিমাণ যেরকম মক্তবগুলোতে বাচ্চাদেরকে বিভিন্ন অজু ভঙ্গের কারণ ইত্যাদি আরো কিছু শিক্ষা দেওয়া হয়, ওই রকম প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বাচ্চাদেরকে ইসলাম ভঙ্গের কারণ অন্তত পক্ষে শিক্ষা দেওয়া আবশ্যক বলে আমি মনে করি, যাতে করে তার দ্বারা এরকম কোনো কাজ না হয়ে যায় যে মৃত্যুর পরে সে যে দেখবে যে আমার তো ইমানই ছিল না, ইসলামই তার ছিল না, ইসলাম ভঙ্গের কারণই তার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনিও বুঝতে পারছেন যে ইসলাম ভঙ্গের কারণ এটি কত জটিল। ওই যে বলছিলাম, যেই ব্যক্তি ঈমান আনবে এবং ঈমান আনার পরে সফল কাম ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি ঈমানের উপরে মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের 174 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনে অতঃপর এর উপরে মৃত্যুবরণ করে, মানে ঈমান আনার পরে ঈমান ভঙ্গের কোনো কারণ আপনার দ্বারা সংগঠিত হয়নি, এইরকম ভাবে যদি আপনি মৃত্যুবরণ করেন, তবেই ইল্লা দাখালাল জান্নাহ, তবেই এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, অন্যথায় নয়। প্রিয় উপস্থিতি, একাধিক হাদিস রয়েছে এই মর্মে। যদি আপনি তাওহীদ দিয়ে, শুধুমাত্র তাওহীদ দিয়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তবেই আপনি সফলকাম হবেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান, কত দয়া আপনার জন্য রেখে দিয়েছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন। এই ব্যক্তির অবস্থা কি? ফায়ুনশারু লাহু তিসউ ওয়া তিসউনা সিজিল্লা, এই ব্যক্তির অবস্থা এমন যে এই ব্যক্তির 99টি খাতা রয়েছে। 99টি খাতা। কি এগুলো? এগুলোর পরিমাণ কেমন, কত বড় এগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুহা মিসলু মাদ্দিল বাসর, চোখের দৃষ্টি যতদূর যায় এত বড় বড় বিশাল আকৃতির খাতা এই প্রত্যেকটি। কি রয়েছে এর ভিতরে? সব পাপ। এই লোক জীবনে যা পাপ করেছে সেই পাপগুলো লেখার কারণে এই খাতায় এত বিরাট হয়ে গিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব খাতা তাকে দিয়ে পড়াবেন। পড়ানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আতুনকিরু মিন হাদা শাইয়া, এই যে তুমি পড়লে এই সব খাতার ভিতরে তোমার যেই পাপের কথা লেখা রয়েছে এর ভিতর থেকে কি কোনো একটা তুমি অস্বীকার করতে চাচ্ছ? মানে তুমি বলতে চাচ্ছ যে এর ভিতরে কোনো একটা তুমি করনি আর এখানে লেখা হয়েছে, এরকম কি? ক্বালা লা ইয়া রাব্বি, এই ব্যক্তি তখন বলবে না, এরকম হয়নি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আযালামাকা কাতাবাতি আল হাফিজুন, তাহলে কি ঘটনা এরকম যে আমার যারা সম্মানিত লেখকগণ রয়েছেন ফেরেশতা, তারা লিখতে গিয়ে তোমার সাথে জুলুম করে একটু বাড়িয়ে বাড়িয়ে লিখেছে? ঘটনা কি এরকম? ওই ব্যক্তি বলবে লা ইয়া রাব্বি, না, এরকমও হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জিজ্ঞাসা করবেন, আলাকা উযরুন, এই সবগুলোর ব্যাপারে, এই পাপের ব্যাপারে কি তোমার কোনো ওজর রয়েছে, কোনো অজুহাত রয়েছে যে এই পাপগুলো তুমি করেছো, এগুলোর পিছনে তোমার কোনো অজুহাত? ওই ব্যক্তি বলবে লা ইয়া রাব্বি, না, সেটাও নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইনদানা লাকা হাসানা, তোমার তোমার একটি মাত্র ভালো জিনিস, নেক আমার কাছে রয়েছে। কি সেটি? ফাইনশারু লাহু বিতাকাতুন ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য এবার একটি চিরকুট নিয়ে আসা হবে। চিরকুট কি রয়েছে চিরকুটের ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এই চিরকুটকে এই 99টি খাতার সঙ্গে ওজন করা হবে। ওই ব্যক্তি তখন দেখে বলবে, ইয়া রব্বি, হে আল্লাহ, এটা কেমন হচ্ছে? এই বিশাল বিশাল এতগুলো খাতার সঙ্গে আপনি ওজন করছেন সামান্য ছোট একটি চিরকুটকে। তিনি বলছেন, লা যুলমা আলাইকা, তোমার উপরে কোনো জুলুম করা হবে না, যেটা হচ্ছে তুমি শুধু দেখতে থাকো। এরপর যখন সেটি ওজন করা হবে তখন ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে প্রিয় উপস্থিতি, এটা কিন্তু ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে শিরক করেনি, ঈমান ভঙ্গের কোনো কারণের সঙ্গে জড়িত হয়নি, এটা হলো ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় উপস্থিতি, সারা জীবন আপনি যেন ঈমানের উপরে থাকেন, ঈমান ভঙ্গের কোনো কারণ না করেন, এই ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে সর্বদা উদ্বুদ্ধ করতেন। কিন্তু বর্তমান সময়ে দেখুন, আমাদের অবস্থাও ভিন্ন, যারা দাওয়াত দিচ্ছে তাদের অবস্থাও ভিন্ন, এবং যারা জিজ্ঞাসা করে তাদের অবস্থাও ভিন্ন। মানুষের অবস্থা এখন, তারা জিজ্ঞাসা করে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, এগুলো নিয়ে মানুষের বেশিরভাগ প্রশ্ন, অথচ সাহাবা ইকরামগণ খুব কমই এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতেন। সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করতেন আরো বড় বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একাধিক বর্ণনা রয়েছে। একবার এক গ্রাম্য ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু গায়রাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা কথা বলে দিন যেটা আপনার পরে আর কাউকে আমার জিজ্ঞাসা করতে হবে না, একটা বলে দিবেন, এই একটা নিয়েই আমি বাড়ি চলে যাব, ওইটার উপরেই আমি জীবন যাপন করব এবং যাতে আমি সফল কাম হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো যে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, অন্তর থেকে ঈমান আনলাম, এবং এর উপরে অবিচল থাকো মৃত্যুর আগ পর্যন্ত। মানে ঈমান আনার পরে কোনো ক্রমেই আপনি ঈমান ভঙ্গের কোনো কারণের সঙ্গে জড়িত হবেন না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি আপনি জড়িত হন তবে ওই রকম অবস্থা হবে আপনার, যে প্রিয় উপস্থিতি, আপনি এত দান করলেন, এত কিছু করলেন, কিন্তু তারপরেও দেখবেন যে মৃত্যুর পরে আপনার ঈমানে চলে গিয়েছিল, আপনি একজন মুসলিমই নয়। প্রিয় উপস্থিতি, অনেক ফজিলতের হাদিস আপনারা শুনে থাকেন। অনেক সময় জুমার দিন মৃত্যুবরণ করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বাঁচিয়ে দিবেন। গত জুমাতেও আপনারা শুনেছিলেন, এরকম আরো বহু হাদিস রয়েছে। যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করবে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, এরকম একাধিক হাদিস ফজিলতের ব্যাপারে আপনারা শুনেছেন। প্রত্যেকটি হাদিসের পিছনে এই কথা সংযুক্ত, যদি আপনি শিরক না করেন, যদি আপনি আপনার ঈমান ভঙ্গের যে কারণ রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত না হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অন্য এক হাদিসে জানিয়ে দিয়েছেন,
ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। হে ইবনে আদম, তোমার অবস্থা যদি এরকম হয়, দুনিয়ার সব গুনাহ নিয়ে তুমি আমার সাথে দেখা করেছো কিন্তু শিরক করোনি, এইরকম অবস্থা যদি তোমার হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা আতাইতুকা বিকুরবিহা মাগফিরা, ওই সমপরিমাণ যতগুলো গুনাহ তুমি নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছিলে, সমপরিমাণ নেকি নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। এর মানে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র যদি আমরা ঈমান আনার পরে কোনো ক্রমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরকে লিপ্ত না হই, তবে আমাদের জন্য সেই দিন কিয়ামতের ময়দানে আসল সফলতা অর্জন করা খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, কিয়ামতের ময়দানে তিনি নবীদের কাছে যখন মানুষ একে একে যে ব্যর্থ হবে, কোনো নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করার জন্য রাজি হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বলবেন মানুষেরা যে আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, তাকে বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, আমি এটা বলবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, গিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করতে শুরু করবেন। প্রথমে তিনি সুপারিশ করবেন ওই সকল বান্দাদেরকে যারা তাওহীদপন্থী, যারা তাওহীদ ছিল কিন্তু হিসাবের কারণে হয়তো তার নেক এবং গুনাহ এগুলো কম বেশি হয়ে যাওয়ার কারণে হয়তো সে জাহান্নামে চলে গিয়েছে, তবে তার ভিতরে তাওহীদ ছিল। এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ঠিক আছে, জাহান্নাম থেকে তুমি বের করে নিয়ে আসো যার অন্তরের ভিতরে একটা জবের দানা সমপরিমাণ ঈমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআনতালিকু ফাআফআলু, গিয়ে আমি সেই কাজ করব, করে এসে আবারও আমি সিজদায় পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বের মতো আল্লাহ তাআলা আবারও বলবেন মুহাম্মদ মাথা উঠান, কি চাচ্ছেন আপনি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে আরেকটু সহজ করে দিয়ে বলবেন যার অন্তরে মিসকালু যাররা, অর্থাৎ সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে রয়েছে, তাকেও আপনি বের করে নিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বের করে নিয়ে আসবেন। দেখুন সহজ হচ্ছে আস্তে আস্তে। এরপর তৃতীয়বার তিনি আবারও সিজদায় পড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আখরিজ মিনহা মান কানা ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি হাববাতিন মিন ঈমান, এর থেকে আরো কম আরো কম আরো কম, তিনবার এরকম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এইরকম কম পরিমাণ যার ঈমান রয়েছে তাকেও আপনি বের করে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে নিয়ে আসবেন, আবারও এসে তিনি ওই একইভাবে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবারও তাকে মাথা উঠিয়ে বলবেন আখরিজ মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ টুকু পড়েছিল, বাস এতটুকুই, এবং এরপর সে শিরকে লিপ্ত হয়নি, ঈমান ভঙ্গের কোনো কারণে লিপ্ত হয়নি, এই ব্যক্তিকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আপনি যদি ঈমান ভঙ্গের কোনো কারণের সঙ্গে জড়িত না হন এবং শিরকের সঙ্গে যদি আপনি জড়িত না হন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দয়া, যেই দয়ার কারণে আমরা অবশ্যই অনেক ভুল আমাদের হবেই, বনি আদম হিসাবে গুনাহের কাজ হবে, এটাই স্বাভাবিক, তবে আমরা তাওবা করব এবং তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এই ব্যাপারে, যেই ব্যক্তি ঈমান নিয়ে অর্থাৎ তাওহীদের উপরে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের স্বীকৃত আকীদা, এই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। তবে যদি কোনো ব্যক্তি ঈমান ভঙ্গের কোনো কারণ করে, শিরক যদি করে, প্রশ্নই উঠে না এই ব্যক্তির কি হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, বা তাকে হিসাব করে তাকে জান্নাতে দিবেন বা জাহান্নামে দিবেন, চিরস্থায়ী এই ব্যক্তি জাহান্নামী হবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের দাওয়াত যেন মানুষদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা করা যায়। যদি প্রাথমিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুক, প্রাথমিকভাবে যদি হিসাবে এদিক ওদিক হয়ে যদি জাহান্নামে যায়ও, তবে তাওহীদবাদী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে আবারও দিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, সফল কাম তারাই যারা ঈমান এনেছে এবং ঈমানকে কোনো ক্রমেই
নষ্ট হতে দেয়নি ওই ব্যক্তি, এবং এই ইমানের উপরেই সে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি সফল। আর দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমিলুস সলিহাতি, সৎকর্ম যারা করেছে। সৎকর্ম এইটার অনেকগুলো ব্যাখ্যা উলামা ইকরামগণ দিয়েছেন। তার মধ্যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন সৎকর্ম মানে যে এই কর্মের ভিতরে দুটি শর্ত রয়েছে, এক আল ইখলাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে, আর দ্বিতীয়ত মুতাবাআতুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা সেটাও এখানে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, অনেকেই হয়তো ইখলাসের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, কিন্তু দ্বিতীয় যেই শর্ত, এই শর্তের ক্ষেত্রে যে অনেকেই সমস্যার ভিতরে রয়েছেন। যেমন দেখুন, সাঈদ ইবনুল মুসাইয়িব প্রখ্যাত একজন তাবেঈ, মদিনার দর্শন ফকির ভিতরে তিনি একজন ফকি ছিলেন। তিনি একবার মসজিদে এসে ফজরের সালাতের সময় দেখছেন ফজরের আজানের পরে এক লোক সুন্নাত পড়ছে একাধিক রাকাত, অথচ ফজরের সালাতের পূর্বে আজানের পরে সুন্নাত কয় রাকাত? 2 রাকাত, অথচ তিনি পড়ছেন একাধিক রাকাত, পড়েই যাচ্ছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এতগুলো সালাত পড়ছেন, কিসের সালাত এগুলো? তখন এই ব্যক্তি, অজ্ঞ মানুষ, মূর্খ মানুষের প্রশ্ন এরকমই হয়ে থাকে, সে বলছে আইয়ুআযযিবুনিল্লাহু বিসালাতি, আল্লাহ কি আমার এই সালাত আদায়ের কারণে শাস্তি দিবে নাকি? চিন্তা করে দেখুন, আরে আমি তো ভালো কাজ করছি, আমি তো সালাত আদায় করছি, সালাত আদায়ের কারণে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন নাকি? সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি উত্তর দিচ্ছেন, আরে না, লা ইউআযযিবুকাল্লাহু বিসালাতিক ওয়ালাকিন ইউআযযিবুকাল্লাহু বিখিলাফিস সুন্নাহ, আল্লাহ তোমাকে সালাত আদায়ের কারণে শাস্তি দিবেন না, তিনি তোমাকে শাস্তি দিবেন সুন্নাতের বিপরীত করার কারণে। প্রিয় উপস্থিতি, বর্তমানেও অনেক কিছু বিষয় এমন রয়েছে, যেমন মৃত্যুর পরে যেই অনুষ্ঠান করা, মানুষদেরকে খাওয়ানো, অনেকেই বলে এটা তো ভালো কাজ, মানুষদেরকে খাওয়ানো তো ভালো কাজ, সমস্যা কোথায়? প্রিয় উপস্থিতি, ওই রকম অবস্থা আপনারও হবে যে আপনি খাওয়ানোর কারণে কোনো সমস্যা নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এরকম করেননি, সাহাবা ইকরামগণ যেহেতু এরকম করেননি, অতএব এরকম করলে আপনি সুন্নাতের বিপরীত করলেন। প্রিয় উপস্থিতি, সুন্নাতের বিপরীত করে যেটাকে বলা হয় বিদআত, এই বিদআত যদি আপনি করেন তবে এর অনেকগুলো কুফল রয়েছে, যার অন্যতম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। এবং এই বিদআত আমলের নষ্টকারী কেন, এত জঘন্য এবং জটিল কেন, আপনাকে একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মুআজামুল কাবীর লিত-তাবারানীতে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আসার নিয়ে এসেছেন, একবার কুফার মসজিদে মানুষেরা বেদাত করতে শুরু করলো। কি বেদাত? সালাতের পরের যে জিকির আজকারগুলো রয়েছে, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তারা চালু করলো। কি যে সালাতের পরে দেখা যায় মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, অতএব আমরা একটা কাজ করি, একজন মানুষ এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে সে বলবে সুবহানাল্লাহ, পরে সকলেই সুবহানাল্লাহ বলবে, একজন দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, তারপর বাকি সবাই আল্লাহু আকবার বলবে, এভাবে। তো এই ঘটনা যখন দেখলো বেশ কিছু সাহাবী, সোজা গিয়ে কুফাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, তাকে গিয়ে তিনি জানিয়ে দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার যখন তারা এরকম করবে আমাকে ডাক দিবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা আবার এরকম করছিল তখন ডাকা হলো। তিনি মাথায়, তিনি এক জায়গায় বলা হয়েছে বুরনুস পরে, আরেক জায়গায় বলা হচ্ছে মাথায় তিনি কাপড় বেঁধে মসজিদে এসে সোজা মিম্বারের উপরে আরোহণ করলেন, করে দাঁড়িয়ে বলছেন, মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফনি ফাআনা আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি দাঁড়িয়েই প্রথম কথা বলছেন, যারা আমাকে তো চিনে তারা তো চিনেই, আর যারা আমাকে না চিনে তারা যেন চিনে নাই, আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাহিবুল মিতহারা ওয়াল বিসাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এবং বালিশ, মেসওয়াক তিনি সাথে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তিনি থাকতেন। সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তিনি কাটিয়ে দিয়েছেন। এরপর তিনি বলছেন, লাকাদ জিতুম বিবিদআতিন যালামা, নিঃসন্দেহে তোমরা একটি নিকৃষ্ট বেদাত চালু করে দিয়েছো। লা আনতুম লা আহদা মিন মুহাম্মাদিন ওয়া আসহাবি, তোমরা এই বেদাত করার মাধ্যমে কি প্রমাণ করতে চাচ্ছ যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের থেকে বেশি হেদায়েতপ্রাপ্ত? কোশ্চেন কালেও না। আপনি যখন বেদাত করছেন, আপনি যখন এই জিনিসটা করে আপনি সওয়াবের আশা করছেন, তখন আপনি প্রমাণ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি এত কল্যাণকর, তারপরেও তিনি বলে যেতে মনে হয় ভুলে গিয়েছিলেন, অথবা তিনি বলে যাননি। নাউযুবিল্লাহ, এটা কি হতে পারে?
কোশ্চিনকালে ওইটা হতে পারে যে মুসলিম উম্মার কোনো বিষয়ে কল্যাণ রয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলে দিবেন না, অসম্ভব, এটি হতেই পারে না। প্রিয় উপস্থিতি, এই জন্য বেদাত এত নিকৃষ্ট। এই বেদাতের কারণে আমাদের সুন্দর আমলগুলো নষ্ট হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নিয়ে এসে ঈমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমলগুলোকে বেদাত মুক্ত করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াবুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে দীর্ঘক্ষণ ধরে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলাম, যদি কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি যদি কবরে সফলকাম হতে চায় তবে তার জন্য করণীয়, এক, ঈমান আনার পরে ঈমানের সঙ্গে এই ব্যক্তি শিরককে মিশ্রিত করবেন না এবং ঈমান ভঙ্গের যতগুলো কারণ রয়েছে সেগুলোকে মিশ্রিত করবেন না। প্রিয় উপস্থিতি, এটা এই জন্যই দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আর একটি কথা বলে নিই এর আগেই, যে একবার আমি এর আগেও বলেছি এই কথাটি, আমাদের উস্তাদকে, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল উস্তাদকে একবার এক লোক ওসিয়ত করছে যে আমার মৃত্যুর পরে আমার জানাজাটা যেন এই মসজিদে হয়, আহলুল হাদিসের মসজিদে। তো তিনি জিজ্ঞাসা করলেন, কেন? আহলুল হাদিসের মসজিদে হওয়াতে কি ফায়দা, অন্য জায়গাতে হলে সমস্যা কি? তখন তিনি বলছে যে আমি একটি হাদিস পড়েছি, সহিহ মুসলিমের হাদিস, মা মিন আবদিন ইয়ামুতু ওয়া ইয়াকুমু ফি জানাজাতিহি 40 রাজুলান আল্লাযীনা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফা'আহুমুল্লাহু ফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর তার মৃত্যুতে এমন 40 জন লোক দাঁড়ায় যারা আল্লাহ তাআলার সাথে কখনোই শরীক করেনি, তবে আল্লাহ তাআলা ওই মাইয়্যিতকে এই ব্যক্তিদের দুয়ার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন। তো উনি বলছেন যে আমার বিশ্বাস অন্ততপক্ষে আহলুল হাদিসরা শিরক করার ব্যাপারে তিনবার ভাবে। প্রিয় উপস্থিতি, এই জন্যে আপনি এই তাওহীদের দাওয়াত, শিরকের দাওয়াত আমি হলফ করে বলতে পারি আহলুল হাদিসদের মসজিদে ইনশাআল্লাহ পাবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য তাওহীদকে গুরুত্ব দিন। দেখুন এই তাওহীদ কি পরিমাণ গুরুত্বপূর্ণ। যুগে যুগে আহলুল হাদিস উলামা ইকরামগণ তাওহীদের ব্যাপারে ভূমিকা রেখেছেন। বহু উলামা ইকরামগণ, অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে এই মর্মে। দেখুন আহলুল হাদিস, সেই আহলুল হাদিস যারা কিনা তাদের প্রধান দাওয়াতই হলো তাওহীদ, তাদেরকেই কিনা আজকে মানুষ বলে শিয়া এবং কাদিয়ানি। বড় আশ্চর্য বিষয়, কাদিয়ানি, এই কাদিয়ানিদের বিরুদ্ধে, কাদিয়ানের যিনি প্রতিষ্ঠাতা গোলাম আহমদ কাদিয়ানি, তার বিরুদ্ধে যেই ব্যক্তি সর্বপ্রথম সংগ্রাম করেছেন তিনি আহলুল হাদিস, আর কেউ যায়নি। আহলুল হাদিস আলেম সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনার উপাধি ফাতেহে কাদিয়ান। এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি যখন নবী দাবি করেছিল তার সঙ্গে মুবাহালায় নেমেছিলেন সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ, তিনি আহলুল হাদিস আলেম। মুবাহালা মানে সমগ্র মানুষের সামনে আল্লাহ তাআলার কাছে লানত চাইবে, আল্লাহ ওই ব্যক্তি যদি মৃত্যু হয় ওর উপরে আপনি লানত দান করেন। তিনি এই মর্মে মুবাহালা করেছিলেন এবং ও যদি মৃত্যু হয় তাহলে আমার আগে ওই ব্যক্তি মৃত্যু দিবেন আপনি আমার চোখের সামনে, এবং আমি যদি মৃত্যু হই ওর চোখের সামনে আমাকে আপনি মৃত্যু দান করবেন। এই মুবাহালার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহকে এই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর পরে আরো 40 বছর বাঁচিয়ে রেখেছিলেন। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে শিরকের ব্যাপারে ভূমিকা রেখেছেন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যার দিকে নিসবত করে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, আপনারা জেনে থাকবেন আগে এই যে বাকিউল গরকত যে কবরস্থানে, এই কবরস্থানে কবরগুলো উঁচু ছিল এবং সেখানে না নেম প্লেট ছিল, নাম ছিল কোনটা কার কবর। এটাকেও মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ শেষ করে দিয়েছিলেন। কেন? এইটাকে কেন্দ্র করে শিয়ারা বাড়াবাড়ি করছিল। প্রিয় উপস্থিতি, শিয়াদের ব্যাপারেও যারা ভূমিকা রেখেছিলেন তারাও হচ্ছেন আহলুল হাদিস। অতএব শিয়া এবং কাদিয়ানির সঙ্গে আহলুল হাদিসের কোনো সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি, পরিশেষে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এবং সকলেরই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপরে মৃত্যু দান করেন, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি। এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও দোয়া করছি, তিনি যেন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তিনি যেন সুস্থতা দান করেন, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছেন ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন, দ্বীনের তাওহীদের শিক্ষার মার্কাজ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে কবুল করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুমু লিস-সালাহ। সালাতের জন্য দাঁড়াই।